থাক কানাই, তোর আর কোনো কিছু বলার দরকার নেই। আমার মমতার জন্য আমি ভুলেই গিয়েছিলাম যে একটা বয়সের পর প্রত্যেক পুত্রকেই নিজের মায়ের আঁচল ছেড়ে যেতেই হয়। কিন্তু তুই আমাকে বোঝালি কানাই, এবার আমি তোকে গুরু সন্দীপনীর আশ্রমে যেতে আর আটকাবো না। কিন্তু কানাই, আবার এমন হবে না তো তুই ওখানে গিয়েই তোর মাকে ভুলে যাবি আর সংসার বলতে শুরু করবে যে তুই আমার কানাই নোস? মা, আমি যেখানেই চলে যাই আর যাই করি, আমি সর্বদা তোমার কানাই থাকবো। ভগবান, ভগবান, আরে অনর্থ হয়ে গেছে, সব সমাপ্ত হয়ে গেছে। যখন ওখানে কানাই বেঁচে রয়েছে, এখানে তুমি বেঁচে রয়েছো, তখন সমাপ্ত কি হলো? এদিকে এসো। আমি কি আর বলি, আপনি সম্পূর্ণ আনন্দে ডুবে আছেন, তাই আপনি বুঝতেই পারছেন না। আরে এই ঢোলক, নাদিন দিন না, নাদিন দিন না, নাদিন দিন না, নাদিন দিন না, মৃদঙ্গ, ধাধাতের কেটে, ধাধাতের কেটে, ধাধাতের কেটে, মল্লযুদ্ধ, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এখানে। কে বাধা দেবে আমার পরিকল্পনায়? বলো, বলো। আরে গলাটা ছাড়লে তবে তো বলবো। আরে আরে ওই অক্রূর পুনরায় পুনরায় আমাদের কাছে বাধা সৃষ্টি করছে, পুনরায় পুনরায় নিজের কূটনীতির খেলা খেলেছে। আবার কি করেছে ওই কূটনীতিবিদ? আপনি অক্রূরকে পাঠিয়েছিলেন কানাইকে মথুরায় আনতে, আর ও তাকে পাঠিয়ে দিয়েছে শিক্ষা গ্রহণ করতে। শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে কানাই? হ্যাঁ, উজ্জয়িনী যাচ্ছে সন্দীপনীর কাছে। নিজের মা বাবাকে কারাগারে ফেলে রেখে উজ্জয়িনীতে শিক্ষা গ্রহণের জন্য কি করে যেতে পারে ওই তাতা থই থই? সেটাই তো আমি বলছি। আরে ও শিক্ষা গ্রহণ করে করবেটা কি? ও তো অবতার ধারণ করেছে আপনার বিনাশ করার জন্য। না 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 না। এই ভয়টা আমি আগেই পেয়েছিলাম। কানাইয়ের সন্দীপনী ঋষির আশ্রমে যাওয়ার পিছনে নিশ্চয়ই বিষ্ণুর কোনো ছলনা আছে। আবার কোন খেলা খেলছে ওই চক্রধারী? কানাইয়ের এখন এতটা ক্ষমতা নেই যে ও তোমার সম্মুখীন হবে। ও মানব অবতারে আছে, পরম অবতার হওয়া এখনো বাকি। তবে কি সন্দীপনীর আশ্রমে গিয়ে পরম অবতার হয়ে যাবে ও? ওই সন্দীপনী ঋষিকে আমি ভালো করেই চিনি। সংসারে অস্ত্র শিক্ষা, পুঁথিগত শিক্ষা, শরীর চর্চা, সব ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ওই ঋষি। ওই ঋষি আর কেউ নয়, বরং বিষ্ণুর অবতার পরশুরামের শিষ্য। তাই কানাইয়ের উজ্জয়িনী যাওয়ার পিছনে এক পরিকল্পিত রণনীতি আছে। এই রণনীতি তো তখন সফল হবে যখন ওই কানাই সেখানে পৌঁছবে। ও উজ্জয়িনী পৌঁছানোর আগেই আমি ওকে মথুরায় নিয়ে আসব আর বিনাশ করব ওর। কিন্তু তুমি ওকে মথুরা কি করে আনবে? পুত্র, তুমি তো সব কিছু করলে, এত অসুরও পাঠিয়েছ, কিন্তু সর্বদা অসফল হয়েছ, তাই তো? বুঝতে পেরেছি মা, আপনি আমাকে এত কিছু বলছেন, অর্থাৎ ওই কৃষ্ণ কানাইকে মথুরায় নিয়ে আসার কোনো না কোনো উপায় আপনি ভেবে রেখেছেন। খুব বড় ছলনাকারী তোমার ওই ভাগ্নে কানাই। তাই এবার বল প্রয়োগ নয়, ছলনা করে মথুরায় নিয়ে আসব। বৃন্দাবনের সমস্ত পথ এখন কেবল মথুরার দিকে আসবে। ও যেদিকেই যাক, কিন্তু পৌঁছবে কেবল মথুরায়। তুমি শুনতে পাওনি তো?
মাতা দানুর জয়। কানাই, এটা সকালে খেয়ে নিস, আর এটা দুপুরে, এটাও নিয়ে নে। আর শোন, ঠিক মতো খাবি আর নিজের খেয়াল রাখবি। হ্যাঁ মা, আমি সকালে 1 হাঁড়ি, দুপুরে 2 হাঁড়ি আর সন্ধ্যায় 3 হাঁড়ি মাখন খাবো। কানাই, যদি মাখন খাওয়ার পরে সময় থাকে তাহলে একটু শিক্ষাও গ্রহণ করো। দেখো মা, একে তো আমি তোমার থেকে দূরে যাচ্ছি, আর দামোদর কাকা আমাকে নিয়ে মজা করছে। দামোদর দাদা, শিক্ষা দেওয়ার জন্য তো গুরুদেব আছেন, কিন্তু আমার কানাইকে ভোজন করানোর জন্য আমি তো থাকবো না। কানাই, তুই ঠিক মতো খাবি কিন্তু। কিন্তু মা, আশ্রমে মাখন কিভাবে পাবো? কানাই, তুমি মাখন নিয়ে চিন্তা করছো কেন? আমি তো যাচ্ছি তোমার সঙ্গে। আমি প্রতিদিন বৃন্দাবন থেকে আশ্রমে মাখন পৌঁছে দিয়ে আসবো। এই দেখো। একটা কাজ করি মা, আমি বরং যাবই না। দামোদর কাকা, আমি উজ্জয়িনী যাচ্ছি। বর্ষানা নয় যে তুমি যখন তখন মাখন দিতে চলে আসবে। এখান থেকে উজ্জয়িনী অনেক দূর। কানাই, তাহলে তো এটা বিরাট সমস্যা। তাহলে এবার কি হবে? তোমাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। ঋষি সন্দীপনীর আশ্রমে গাভীও আছে, আর সে দুধও দেয়। আর যদি সেখানে মাখনের ব্যবস্থা না থাকে তাহলে আমি করে দেব। দামোদর কাকা, তুমি এখানেই থাকো আর কাকা কাকির খেয়াল রেখো। আর হ্যাঁ, আমাদের গাভীদেরও খেয়াল রেখো। আর হ্যাঁ, শ্যামলারও। ঠিক আছে কানাই, তুমি নিশ্চিন্ত থাকো। বলরাম, তুই কোথায় যাচ্ছিস? কাকি, এই কানাই এমনিই আমার কথা শোনে না। ও যদি আমার থেকে অধিক শিক্ষা গ্রহণ করে তাহলে ও ভুলেই যাবে যে আমি ওর বড় দাদা আর ও আমার ভাই। আর এই কথাটাই সবসময় মনে করানোর জন্য যে ও আমার ভাই, আমিও যাব ওর সঙ্গে গুরুকুলে। বলরাম সত্য বলছে নন্দরানী, 2 ভাই একসঙ্গে থাকবে, উভয়ের দেখাশোনাও করতে পারবে। হ্যাঁ, আপনি যা ভালো বুঝবেন। আমাদের অনুমতি দাও। কানাই, গুরুদেবের কাছে গিয়ে মাকে ভুলে যাস না যেন, সর্বদা মনে রাখিস। মাই তো প্রথম গুরু হয়, তাই আশ্রমে প্রতিদিন সবার আগে তোমার কথাই মনে পড়বে। পাথর? কানাই,
তুই চলো চলো দাদা। চল। কে যে বারবার আমাকে এত ভালোবেসে পাথর ছুঁড়ছে? কানাই, তুই বারবার দাঁড়িয়ে পিছনে কি দেখছিস? দাদা মনে হচ্ছে আমাদেরকেও আটকাতে চায়। আবার কোনো অসুর নয় তো? শান্ত হও দাদা, এটা কোনো আপনজন। কোনো আপনজন? তাও আবার এই বনে? ও তাহলে গোপিনী। দাদা আমি বুঝতে পেরেছি যে বারবার আমাদের কে আটকাচ্ছে। কে কানাই? খিদে। খিদে আমাদের আটকাচ্ছে দাদা। এই এত দূরের পথ, আর তুমি সঙ্গে লাড্ডুও আনোনি। আমার মনে হয় আমাদের ভোজনের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ কানাই। কানাই, এই বনের একদম শেষ প্রান্তে অনেকগুলো জাম গাছ আছে। তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি জাম পেড়ে আনছি, ঠিক আছে? ঠিক আছে দাদা। দাঁড়া তাহলে। কোথায় গেল ওই গোয়ালা? গোপিনী, আমি তো এখানেই আছি। এবার বলো কেন মারছিলে আমাকে এই পাথর? গোয়ালা, তুমি গুরুকুলে যাচ্ছ আর সেটাও রাধাকে না বলে? আমি তোমাকে ঢিল ছুড়বো না তো কি? আমি তোমার আরতি করব? কত জাম পড়ে আছে। এই জামগুলো তো খুবই মিষ্টি। একটা খাওয়ার পরে খিদে তো আরো বেড়ে গেল। এক কাজ করি, আমি আগে খেয়ে নি, তারপরে না হয় কানাইয়ের জন্য নিয়ে যাব। হ্যাঁ। গোপিনী, আমার জীবনে কেবল একটাই উদ্দেশ্য নয়, বরং অনেক উদ্দেশ্য আছে। আর তার মধ্যে একটা হলো শিক্ষা গ্রহণ করা। আমি সেটাই করতে যাচ্ছি, গুরুদেব সন্দীপনী ঋষির গুরুকুল উজ্জয়িনীতে। আর সবকিছু এত তাড়াতাড়ি হলো যে তোমাকে বলার সময় পাইনি। গোপিনী, আমি জানতাম আমি চলে গেলে তুমি দুঃখ পাবে, আর তাই আমি চাইনি যে তোমাকে আমি জানাই আর তুমি দুঃখ পাও। আমার খিদে তো মিটে গেছে। আরে হ্যাঁ, এবার কানাইয়ের জন্য নিয়ে যেতে হবে। গোপিনী, এবার আমাকে যেতে হবে। গোয়ালা, আমার কালো গাভীর মাখন না খেয়ে তুমি মাখন এনেছো? তা নয় তো কি, আমি তোমাকে মাখন না খাইয়ে বিদায় দিয়ে দেব? কানাই,
তুই এইভাবে হতাশ হয়ে বসে আমার জন্য অপেক্ষা করছিলি? হ্যাঁ দাদা, আমার তো খিদে পেয়েছে। কানাই, দেখ আমি তোর জন্য কত মিষ্টি মিষ্টি জাম নিয়ে এসেছি। দাদা, আমাদের ঋষি সন্দীপনীর আশ্রমে যেতেও তো দেরি হয়ে যাচ্ছে, তাই আমরা এটা পথে যেতে যেতে খাবো। চলো দাদা। কানাই, এই জামগুলো। আরে দাদা চলো। কানাইয়ের খিদে পেয়েছে, আবার কানাই খেতেও চাইছে না। এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আরে কানাই, কানাই দাঁড়া, আমি আসছি। দেখ কানাই, মনে রাখিস আশ্রমে গিয়ে কোনো গন্ডগোল করিস না। ওখানে গিয়ে তোকে আমার সব কথা শুনতে হবে, কারণ কাকা আর কাকি তোর দায়িত্ব আমার উপর দিয়েছে। তুমি আমার বড় দাদা, তাই আমি তোমার সব কথা শুনবো। যে কোনো কাজ করার আগে তোমাকে জিজ্ঞেস করে নেব। তাহলে ঠিক আছে তো দাদা? কি হলো কানাই, এখনো তো আমরা আশ্রমে পৌঁছলামই না, আর তুই আমার এত কথা শুনছিস? দাদা, যদি আমরা গল্পই করে যাই তাহলে আমরা ঠিক সময়ে আশ্রমে পৌঁছতে পারবো না। আর আমি চাই যেন আমরা ঠিক সময়ে আশ্রমে পৌঁছই। আচ্ছা এই ব্যাপার, তাহলে নে, আমি এই হাঁটছি। বলরাম, হাঁটতে থাক, পরে আবার বলিস না যেন তুই পিছিয়ে পড়েছিস। কানাই, তুই কি কিছু বুঝতে পারছিস? আবার কি হলো দাদা? কানাই, এই পথ তো পূর্ব দিকে যাচ্ছে। দাদা, যদি তুমি বিশ্রাম করতে চাও তাহলে করো, কিন্তু এসব অজুহাত দিও না। কানাই, তোর তো কোনো কথাই মনে থাকে না দেখছি। আমরা এর আগের বার যখন সন্দীপনী ঋষির আশ্রমে যাচ্ছিলাম তখনই ভালো করে দেখেছিলাম যেই অশ্বত্থ গাছের সামনেই দুটো পথ ছিল, একটা পূর্ব দিকে আর একটা পথ পশ্চিম দিকে। পূর্ব দিকের পথ মথুরার দিকে যায় আর পশ্চিম দিকের পথ উজ্জয়িনী। কিন্তু এখানে তো কেবল একটাই পথ, সেটাও আবার পূর্ব দিকে, অর্থাৎ আমরা মথুরায় যাচ্ছি। দাদা, তোমার দিক নির্ণয়ের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, কিন্তু এটা কি করে সম্ভব যে পথই শেষ হয়ে গেছে? কংস, আমার শক্তির দ্বারা সব পথ বদলে দিয়েছি। এবারে সৃষ্টির যে কোনো পথ, সেটা বৃন্দাবনেরই হোক বা গোকুলের, পৌঁছবে মথুরাতে। এবার তুমি যাই করো না কেন ভাগ্নে, সংসারের যে কোনো পথ ধরে চলার চেষ্টা করো, পৌঁছবে সেই মথুরাতে, নিজের মামার কাছে। আর এটা তোমার জীবনের অন্তিম যাত্রা হবে, যেখানে তোমার ভবলীলা সাঙ্গ হবে আর তুমি জীবন থেকে মুক্ত হয়ে যাবে। নারায়ণ নারায়ণ। প্রভু, দানব মাতা দানুর এই গোলক ধাঁধা থেকে পরমাবতার শ্রীকৃষ্ণ কিভাবে বেরোতে পারবে? দেবর্ষি, পথভ্রষ্ট মানুষকে তো কেবল ঋষি পথ দেখাতে পারেন, আর আপনি তো স্বয়ং দেবর্ষি। আর আপনাকেই এই সমস্যার সমাধান করতে হবে দেবর্ষি। নারায়ণ নারায়ণ, আমি বুঝে গেছি প্রভু, আপনার এই সংকেত আমি বুঝে গেছি। আরে থামো। আরে ভগবান, জয় হোক মাতা দানুর। ভগবান, খুব আনন্দ পেয়েছি। আরে মাতা দানু যে মায়া রচনা করেছেন, সেই কারণে কানাই আর বলরাম মথুরার দিকে এগিয়ে আসছে। ভগবান, এটাই সঠিক সময়, পথের মধ্যেই ওদের ভবলীলা সাঙ্গ করে দিন। না 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 ভদ্রাক্ষ,
বলরাম আর কানাইয়ের বিনাশ হবে মথুরার পবিত্র ভূমিতে। আর এমনিতেও আমরা যে উৎসবের প্রস্তুতি নিয়েছি তা তো ব্যর্থ হয়ে যাবে। আনন্দ হবে কি করে? অসাধারণ! এই কথাটা তো আমি ভেবেই দেখিনি। তাহলে ওদের আসতে দিন মথুরায়। উৎসবের মধ্যে সব ছলনা আনন্দের সঙ্গে করব। নারায়ণ নারায়ণ। বিষ্ণুর সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী, বিষ্ণুর সব থেকে বড় শত্রুকে দর্শন করতে এসেছে নাকি? নিজের কোন কথা দিয়ে দ্বিধায় ফেলে আমাকে দিয়ে কোন কাজ করাতে এসেছো দেবর্ষি নারদ? ভগবান কংসের জয় হোক। আশীর্বাদ। হে অসুররাজ, আমি সর্বদা আপনার বাহুবল, আপনার কর্ম আর আপনার ভগবান হবার সংঘর্ষের প্রশংসা করি। এই সংসারকে যতই দ্বিধায় ফেলি না কেন, আপনার সব সমস্যার কিন্তু সমাধান করে দিই। তাহলে আমার শুভাকাঙ্ক্ষী আজ কিসের সমাধান করতে এসেছে? নারায়ণ নারায়ণ। অসুররাজ, আপনি এমন মায়া রচনা করেছেন যে পরমাবতার শ্রীকৃষ্ণকে এখানে আসতেই হবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না অসুররাজ, যে আপনি ওই বরদান ভুলে গেলেন কি করে? দাদা, নিশ্চয়ই কথায় কথায় আমরা উজ্জয়িনীর পথ পিছনে ফেলে এসেছি। তাই আমাদের একবার পিছনে গিয়ে উজ্জয়িনী যাওয়ার পথ খোঁজা উচিত। ঠিক আছে কানাই, চল।